তুমি? এটা কি? নাও, এটা নিয়ে চলে যাও। তা তো যাবই, তবে এই নৌকার ভেতরে কি মাল আছে সেটা দেখবো, তারপর যাব। বেশি বাজে বকো না তো, টাকাটা নেবে তো নাও, নালে চলে যাও। আগে দেখবো এই নৌকার ভেতরে কি মাল আছে, তারপর। হাট। তারপর বাচ্চা দোনেরা, পেট পুরুষরা, খোল ওটা। খোল বলছি, খোল খোল, তাড়াতাড়ি খোল, প্যাকেটটা খোল খোল খোল। হ্যাঁ, এবার এবার খাওয়া ওকে। খোল। হ্যাঁ, খাওয়া ওকে, খাওয়া ওকে, খাওয়া খাওয়া বলছি ওকে, তাড়াতাড়ি খাওয়া খাওয়া। খাওয়া ভালো করে, খাওয়া খাওয়া খাও খাও ভালো করে। হ্যাঁ হ্যাঁ, এবার মার ওকে, মার, আর ভালো করে মার, আরো জোরে। আচ্ছা, হ্যাঁ, এদিকে এদিকে, হ্যাঁ, জড়ি ধর, কেউ কাউকে ছাড়বি না, ছাড়বি না। অনেক হয়েছে, অনেক হয়েছে, বসাদনেরা ঘোর, এবার ঘোর, এই চপ, ঘোর ঘোর, এদিকে আয়। হ্যাঁ, আমি তোদের ছেড়ে দেবো, কোনো চিন্তা করতে হবে না। আরে এই তুই কোথায় পালাচ্ছিস? দাঁড়া দাঁড়া। ও, তুমি তাহলে ওদের দলের লোক? না স্যার, আমি তো বিকেলবেলা একটু বেড়াতে এসেছিলাম, তা এরা দেখলাম কি সব একটু পাচার টাচার করছে, তো আমি জিজ্ঞেস করতে গেলাম, আমাকে মারতে শুরু করলো, আমিও একটু। সত্যি বলছো তো? তুমি ওদের দলের মধ্যে নেই? এক্ষুনি প্রমাণ করে দে আমি তোদের দলের লোক, বল। ওই তো সব গন্ডগোল করলো। দেখলেন তো? হ্যাঁ, এই যা যা যা, স্যারের সাথে ঘুরে যা যা। শিবের মাথায় তো জল ঢালতে যাবি, কিন্তু এদিকে কাজকর্ম কে করবে শুনি? তোর মা তো বাসন বাজছে, যা তুই উনুন ধরে একটু চাটা করে আয়। আচ্ছা মামা, সত্যি করে বলো তো, তুমি আমাদের কলকাতা থেকে নিয়ে এসছো বাড়ির কাজকর্ম করার জন্যে? তোর মামা কি বলবে শুনি? তোর মামা কি বলবে? এই যে মা মেয়ে মিলে দুবেলা এত এত গিলছিস, টাকাটা আসবে কোত্থেকে? কোথায় মুখ বুঝে ঘরের কাজকর্ম করবি? তা না, দিন কত তো বিশ্রাম নিলি, আর কত বিশ্রাম চাস? শিবের মাথায় জল ঢেলে কি হবে শুনি? যার সঙ্গে পীড়িত করেছিলি তার বাবা তো দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। ওকে বকছো কেন? সংসারের কাজকর্ম সেরে ও যদি মন্দিরে যায় তো যাক না। উমা, এই সন্ধ্যেতে মন্দিরে যাবে কি গো? কে নিয়ে যাবে? এই গায়ের লোকদের তুমি চেনো না? বিক্রম বাবুর সঙ্গে কথা হয়েছে, উনি এসে ওকে নিয়ে যাবে। ওনারা তো কাজ পেলে উনি থোড়াই যাবেন। না না, ঝিলিকোনার ভালো লেগেছে, হ্যাঁ, তাই উনি নিজে এসে ওকে নিয়ে যাবে। মা, তুমি যাও, ঘরে গিয়ে বিশ্রাম নাও, আমি উনুনটা ধরিয়ে চাটা করে বাসনগুলো মেজে দিচ্ছি। না, তুই যা, উনুনটা গিয়ে ধরা, আমি এগুলো মেজে নিতে পারবো। হ্যাঁ পারবো। এই কদিনের মধ্যে কি চেহারা হয়েছে একবার দেখেছো? কথা নেই, বার্তা নেই,
কোনো খোঁজ খবর না নিয়ে হুট করে চলে এলে। কলকাতায় থাকলে অন্তত চেষ্টা চরিত্র করে ভদ্রভাবে বাঁচার চেষ্টা করতাম, তা না এখানে এসে ছিগিরি করছি। ওমা, আপনি? হাতের নাগালের মধ্যে সবকিছু থাকলেও তাকে হাতের মুঠোর মধ্যে পাওয়া যায় না। দরকার মতো বন্ধুর সাহায্য নিলে ক্ষতি কি? এতদিন কোথায় ছিলেন? আমি তো সবসময় তোমার কাছাকাছি থাকি। আমার কাছে? আপনার কোনো কাজকর্ম নেই বুঝি? আরে তোমাদের মতো মেয়েদের সঙ্গে থেকে তাদের বিপদ আপদ থেকে রক্ষা করাটাই তো হচ্ছে আমার কাজ। তুমি কিছু ভেবো না, আমি সব সময় তোমার পাশে পাশেই থাকবো। মন্দিরে কোনো কাল কেউটেও যদি তোমায় ছবল মারতে আসে, তাকে নির্বিষ করে তাকে বশ মানাবার মন্ত্র আমার জানা আছে। তোমার সঙ্গে আমার আবার দেখা হবে শিব মন্দিরে। আমি এসব খাই না। খাই না বলতে নেই মা, খেতে হয়, এটা নিয়ম, এটা পুজোর অঙ্গ। আচ্ছা দাও। দাদা, তুমি একা ফিরে এলে? ঝিলিক কোথায়? ও তো বিক্রমবাবুর গাড়িতে করে গ্রামটা ঘুরে দেখতে গেছে। এত রাত্রিরে গ্রাম ঘুরে দেখতে গেছে? বললাম তো। দাদা, তুমি সত্যি করে বলো, ঝিলিক কোথায়? আমাকে কোথায় নিয়ে এসছেন? হাত ছাড়ুন বলছি। এই কোথায় নিয়ে এসছেন? চুপ! উঁচু প্রাচীর দিয়ে ঘেরা আমার এই বাগান বাড়ি, এখানকার কোনো আওয়াজ বাইরের কেউ শুনতে পাবে না। ছেড়ে দিন বলছি। ছাড়ুন বলছি। ছেড়ে দিন। আজকে ছাড়বো না, আজকে কিছুতেই ছাড়বো না। অনেক টাকা খরচা করেছি তোর পেছনে। আমার ঝিলিকের গায়ে তুই হাত দিস? এত বড় আসপর্দা! এত বড় আসপর্দা তোর, তুই আমার ঝিলিকের গায়ে হাত দিস? তুই এত সাহস? কেউ এক পা নড়ার চেষ্টা করলে বেটাকে শেষ করে দেবো একদম। ভাগ ভাগ এখান থেকে, ভাগ। এই যাও, বিক্রম বাবুকে খবর দাও। তুমি ছাড়া একটু বাঁচাতে পারবে না, তোমার দুটো পায়ে পড়ছি। আমায় বলে কিনা সীতা উদ্ধার করে নিয়ে যাবে।
জানি না। আহা, আদিক্ষেতা, বিক্রমবাবুর সঙ্গে বিয়ে হলে কত সুখে থাকবি সেটা একবার ভেবে দেখেছিস? মামি, 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 মামি। এই যে রূপসী সুন্দরী, তুই এখানে? তোর জন্য আমার হুজুর মরে গেল। হুজুর আমাকে শুধু অ্যাডভান্সের টাকাটা দিয়েছিল, শুধু অ্যাডভান্স। তুই বিয়ে করলে আমি পুরো টাকাটা পেতাম। তুই আমার পাকা ধানে মই দিয়েছিস। হ্যাঁ, তোকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। তোকে আমি লুটে পুটে খেয়েছি। মামা, কি বলছো তুমি? মামাগি, মামা, ওসব লতানো বাতানো মামাগিরির আমি ইয়ে করি। এখন এখন তুই আমার বউ, আমি তোর বউ। কিছুতেই ছাড়বো না। এসব এসব কি করছো তুমি? এমন হবে জানলে তোমার এই পাপ কাজে আমি কখনো নিজেকে জড়াতাম না। ওগো, আমার কিচ্ছু চাই না। শাড়ি, বাড়ি, টাকা, কড়ি, গয়না আমার কিচ্ছু চাই না। তুমি শুধু ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে। তুমি তোমায় কিচ্ছু দাওনি, সুখ, শান্তি, ভালোবাসা কিচ্ছু না। আজ আমি বুঝতে পারছি এই পাপে আমি এখন অব্দি মা ডাক শুনতে পেলাম না। যাও 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 তুমি আমাকে মারলে? তোমার একই দেশ? হ্যাঁ, আজ আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করছি। प्राणयुद्धे दोनुज्जयं चक्राधीनं दिद्धायं दानविद्धा चण्डिके खड्गं सितधारिणश्च शूलविद्धा समाददे शूलहन्तं समायन्ते भीष्मद्धापनुभयं वीधिविद्धा शूलेन प्रेगविद्धा चण्डिका वीनं दक्षा शूलेन वीधविद्धा चनुज्जये महाबलं महाविद्ये तिष्ठं पुरुषवज्जनं तस्सं निष्कामतं देवी बृहस्सं सनुद्धये क्षीरचिद्ध खड्गेन तदाहमं पदुपवि तत् सिंहस्तदा काले दुष्टदिद्धासुरिद्धना ओसुरस्तदा काली शिवदिद्धे तदा परं कौमारी शक्तिनिवन्या वेशविद्धा महासुरे ब्रह्माणि मन्दबुद्धेन दयानिष्ठा निराकिदे महेश्वरि त्रिशूलेन भिन्नापेतस्तदा परे वारहि कुण्डघातनं निच्छाजन्ये महापुवे खण्ड खण्ड चक्रेण वैष्णवं दानवं कृते प्रच्छाचन्द्रस्तेका विमुक्तेन तथा परं ये चं विना शूरं ये निजिद्धा महावे भोक्तिस्तापं काली দিদিক,
সহ্য করতে পারছি না ভগবান। এর থেকে আমার মরণ হলে ভালো ছিল, আমার মরণ হলে ভালো হতো। ঝিলিক, আমি আর পাচ্ছি না রাজীব, আমি আর পাচ্ছি না। তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো রাজীব, তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো। তোমাকে আজ আমি নিয়ে যেতে এসেছি। এখন থেকে তুমি আমার সঙ্গে সারা জীবন থাকবে। চলো। কি বন্ধু, আমায় ডেকেছিলে না তোমাদের মালা বদল দেখতে? তাই তো এলাম। এই নাও আমার মালা, তোমাকে দিলাম। ছেলেকে পরিয়ে দাও। তোমরা সুখী হও। দেরি করো না, আর সময় নেই, লগ্ন পেরিয়ে যাবে। চলো মা, মাকে প্রণাম করো। তোমরা সুখে থাকো, সুখে থাকো। কেন শুনতে পেলাম বাঁশরীর সুর, হয়তো এখনই বলবে নূপুর। না, আমার বধুয়াকে আমি তোমার হাতে তুলে দিলাম।